আমার পাশে পেঁপে হাতে যিনি বসে আছেন তিনি হুমায়ুন কবির। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের একটা ফালটা উধাও হয়ে গেছে। না, তা কিন্তু না, পরে যায় নাই, কিন্তু এটা পেছনে যিনি আছেন তিনি খাওয়ার কাজে ব্যস্ত আছেন। আর এই ফালটা পেঁপে আমাদের দুজনের, আমরা এটা একটু পরে খাওয়া শুরু করে দিব। তো পেঁপে দিয়ে জার্নি শুরু করা হলো। আর আমরা যেখানে যাব সেখানেও কিন্তু প্রচুর পেঁপে রয়েছে, গাছ ভর্তি পাহাড়ি পেঁপে। ঠিক এইরকম লম্বা লম্বা পেঁপে পাহাড়ে ধরে, হয়তো ভাগ্যে বরাতে থাকলে হয়তো আমরা পেতেও পারি পেঁপে। রাত এখন 12টা বাজে। আমরা ঢাকাস্থ মানিকনগরে, এরপরে সায়দাবাদ স্টেশনে যাত্রী ওঠানো হবে। আর শান্তি পরিবহনের গাড়িটা আমরা শান্তির সাথেই যাচ্ছি। ওয়াশরুমের কাজগুলো ঘন ঘন সারতে দেওয়ার এই যে সুযোগ, এরকম কিন্তু কোনো পরিবহনেই দেখা যায় না। স্মার্ট এই সড়কটা কুমিল্লার গ্রামীণ মহাসড়ক, ছিমছাম সুন্দর সাজানো গোছানো, কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে শীতের রাতে। গাড়িগুলো পাখির মতো উড়ে উড়ে সামনে ছুটে চলছে। গ্রামগঞ্জ, শহর, বাজার, নদী, খাল সব কিছু পেরিয়ে শুধু ওই সামনে ছুটে চলা এই গাড়িগুলোর আর তো কোনো কাজ নেই, গন্তব্যের ঠিকানায় ছুটে চলা। এখন ভোর প্রায় 5:30 বাজে, এখনও ফজরের নামাজের ওয়াক্ত হয়ে ওঠেনি। আমরা বিশাল দূর দূরান্ত পথ প্রান্তর পাড়ি দিয়ে খাগড়াছড়ি জেলা অতিক্রম করছি। সুউচ্চ পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা সর্পিল পথ দিয়ে সামনে এগিয়ে চলছি। একটু আগে আমরা অতিক্রম করেছি খাগড়াছড়ি বাজার। আর এই পথ দিয়েই কিন্তু এই গাছ গড়ানোর ভিতর দিয়ে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা আধা ভাঙ্গা, আবার কোথাও ভালো, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সেই দীঘিনালা। দীঘিনালা থেকে আমরা যাব সাজেক।